হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওটিতে আমরা ক্লাস 9 এর R1 রিভিশন যে চ্যাপ্টার ছিল এটার 16 নম্বর কোশ্চেন পর্যন্ত করে নিয়েছিলাম। 17 নম্বর কোশ্চেনটি তোমরা ট্রাই করবে নিজে থেকে, কারণ 17 নম্বর কোশ্চেনটি 16 নম্বর কোশ্চেনের সঙ্গে ডাইরেক্টলি মিল আছে, তাই তোমরা নিজে থেকে করবে। এবার আমি 18 নম্বর কোশ্চেনটি করিয়ে দিই। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেনটি কি বলেছে দেখো, একটি বস্তুর ক্রয় মূল্য 2100 টাকা, 10% লাভে বিক্রয় করলে বস্তুটির বিক্রয় মূল্য কত? কি দেওয়া আছে? আমাদের লাভটা কি দেওয়া আছে? 10% দেওয়া আছে। ক্রয় মূল্য কত দেওয়া আছে? ক্রয় মূল্য ক্রয় মূল্য কত দেওয়া আছে? ক্রয় মূল্য ইকুয়ালস টু দেওয়া আছে 2100 টাকা। বুঝা গেছে? এখন দেখো লাভ কতটা দিয়ে দেওয়া আছে? লাভ ইকুয়ালস টু কি দেওয়া আছে? 10%। তো পার্সেন্ট 10%, কিসের 10%? তো লাভ ইকুয়ালস টু কি? 10% অফ 2100 ইনটু 10% টাকে সরাতে হলে কি করব আমরা? এটা হবে লাভের হার। লাভের হার লাভের হার কত? 10%। তাহলে লাভ কত হবে? লাভের হার হলো 10%। লাভ ইকুয়ালস টু কি হবে? 2100 ইনটু 10 ডিভাইডেড বাই 100। এই যে পার্সেন্টটাকে সরাতে হলে কি দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে। তাহলে 0 0 0 0 ক্যান্সেল হয়ে যাবে। 2 ইনটু 21 ইনটু 10 কত হয়ে যাবে? 210 210 টাকা। লাভ কত পেলাম আমরা? 210 টাকা। অতএব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কি হয়? বিক্রয় মূল্য হলো লাভ প্লাস ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য আর লাভকে যোগ করলে আমাদের কি হয়ে যায়? আমাদের বিক্রয় মূল্য এসে যায়। তো ক্রয় মূল্য কত ছিল? 2100 প্লাস বিক্রয় মূল্য কত? লাভ কত? 2100 টাকা। দুটোটি প্লাস করলে কি হয়ে যাবে? 2100 প্লাস 210 কত হয়ে যাবে? 2310 টাকা। 2310 টাকা হয়ে যাবে কি বিক্রয় মূল্য। একটি বস্তু যদি 2100 টাকা দিয়ে কেনা হয় এবং 10% লাভে বিক্রি করা হয়, তাহলে এটার মূল্য কত হবে? 2310 টাকা। বুঝা গেছে? এবার 19 নম্বর কোয়েশ্চন। এবার দেখো 19 নম্বর কোয়েশ্চন। 19 নম্বর কোয়েশ্চনটি কি বলেছে? 1 টাকায় 4টি লেবু ক্রয় করে 20% লাভে বিক্রি করা হলো। 1 টাকার মধ্যে কয়টি লেবু কেনা হয়েছে? 4টি লেবু। তাহলে দেওয়া আছে আমরা প্রশ্নতে কি কি দেওয়া আছে সেটি প্রথমে লিখে নেব। তো দেওয়া আছে কি? 4টি লেবুর দাম। 4টি লেবুর দাম কত? লেবুর দাম ইকুয়ালস টু কি? 1 টাকা। 4টি লেবুর দাম হলো 1 টাকা। তাহলে একটি লেবুর দাম ইকুয়ালস টু কি হয়ে যাবে? 1 ডিভাইডেড বাই 4 টাকা। ঠিক আছে কি? বুঝা গেছে এটা? এবার দেখো লাভ কত? লাভের হার কত দেওয়া আছে? কত পার্সেন্ট লাভে বিক্রি করা হচ্ছে? 10%। তাহলে লাভের হার কত হয়ে গেল? 10% লাভ। তাহলে লাভ কত হবে? লাভ ইকুয়ালস টু 10% ডিভাইড কিসের 10%? এই যে লেবুর দামের। তাহলে 1 ডিভাইডেড বাই 4 ইনটু 10 ডিভাইডেড বাই কি করতে হবে? 10 ডিভাইডেড বাই 100। 10%, তাই সরি 10 না 20%। এটা হচ্ছে কি 20% দেওয়া আছে 20%। তাহলে 20% ডিভাইডেড বাই 100। 0 0 কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। 2 1 যা 2 2 2 যা 4। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? 2 ইনটু 10 কত হয়ে যাবে? 1 ডিভাইডেড বাই 20। লাভ কত পেয়ে গেলাম আমরা? 1 ডিভাইডেড বাই 20 টাকা। ঠিক আছে, এবার দেখো, এবার বিক্রয় মূল্য যদি আমরা দেখি, লেবুর বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য প্লাস লাভ। তো লেবুর দাম বা ক্রয় মূল্য ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য কত আছে আমাদের? ক্রয় মূল্য আছে 1 ডিভাইডেড বাই 4। 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 ডিভাইডেড বাই 20 টাকা হয়েছে। এবার দেখো দুইটি লসাগু নিলে কি হয়ে যাবে? লসাগু হলো 20 ইনটু 4 এর কি হয়ে যাবে? লসাগু হয়ে যাবে আমাদের 20 আসবে। কারণ দেখো 20 আর 4 এর লসাগু নিলে 4 1 যা 4 4 4 যা 20। তাহলে 4 এর টেবিলে আমরা কি পাচ্ছি? 20 পাচ্ছি। তাহলে কি হয়ে যাবে? লসাগু হয়ে যাবে 20। তো 20 হলে কি দিয়ে গুণ করতে হচ্ছে? 4 এর সঙ্গে 5 দিয়ে। তাহলে 5 ইনটু 1 প্লাস 1 ইকুয়ালস টু কি হয়ে যাবে? 6 ডিভাইডেড বাই 20। 6 ডিভাইডেড বাই 20। 5 ইনটু 5 1 1 প্লাস 5 আর প্লাস 6 কত হয়ে যাবে?
6 ডিভাইডেড বাই 20, তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কি হয়ে যাবে 3, এটাকে কাটলে 10, নিচে কি আছে দেখো, নিচে আছে কি 10 আছে, তাহলে এটাকে লিখতে পারি 3 ডিভাইডেড বাই 10, और কিটা লিখতে পারি আমরা, কি লিখতে পারি 0.3 টাকা। কত 0.3 টাকা মানে 30 পয়সা। কত 0.3 টাকা মানে কি 30 পয়সা দিয়ে কি করা হয়েছে, এই লেবুটি কেনা হয়েছিল, একটি লেবুকে বিক্রি করা হয়েছে। কতটুকু বোঝা গেছে? এবার দেখো 20 নম্বর কোশ্চেনটি কি বলেছে, একটি বস্তু 500 টাকায় বিক্রয় করলে ক্ষতি 5% ক্ষতি হয়, এটি কত দামে বিক্রয় করলে 5% লাভ হবে? প্রশ্নটিতে বলেছে কি তা প্রথমে আমাদের বোঝা জরুরি। এবার দেখো 20 নম্বর কোশ্চেনটি কি বলেছে, একটি বস্তু 500 টাকায় বিক্রয় করলে 1% ক্ষতি হয়, এটি কত দামে বিক্রয় করলে 5% লাভ হবে? আমাদের কি বলেছে যে 5% ক্ষতি হলে আমাদের বিক্রয় মূল্য যদি 500 হয় তাহলে 5% ক্ষতি হচ্ছে, আমাদের ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে কি করবে, সর্বপ্রথম আমরা করব ধরি ক্রয় মূল্য ইকুয়ালস টু কি, ক্রয় মূল্যকে আমরা ধরে নিব x, x y z যে কোনো কিছু ধরতে পারো, ক্রয় মূল্য ইকুয়ালস টু কি হয়ে যাবে x, ক্রয় মূল্য হয়ে গেল x, বিক্রয় মূল্য কত দেওয়া আছে, বিক্রয় মূল্য ইকুয়ালস টু কত দেওয়া আছে 500, আর ক্ষতির হার কত দেওয়া আছে, ক্ষতি ইকুয়ালস টু, ক্ষতি যদি 5% হয় তাহলে কি হয়ে যাবে দেখো 5 ডিভাইডেড বাই 100 ইনটু কিসের 5%, এই যে ক্রয় মূল্য যেটা আছে এটা 5%, তাহলে ক্রয় মূল্য কি আছে আমাদের কাছে x আছে, তাহলে 5 আর এটা যে 100 কাটলে কত কাটে 5 20 যা 100, তাহলে নিচে কি আসবে 20 আর উপরে কি হয়ে যাবে 1 x যা x, তো ক্ষতি কত এসে গেল আমাদের x ডিভাইডেড বাই 20, x ডিভাইডেড বাই 20 এসে গেল আমাদের ক্ষতি। এবার দেখো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইকুয়ালস টু কি আমরা লিখতে পারি ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। বিক্রয় মূল্যটা কি হবে, আমরা যদি বিক্রি করতাম বেশি দামে তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য প্লাস লাভ হতো, কিন্তু এখন কি হয়েছে আমাদের কম হয়েছে, তাই ক্রয় মূল্য বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, তো বিক্রয় মূল্য কত আছে আমাদের 500 আছে ইকুয়ালস টু ক্রয় মূল্য কত আমাদের x, ক্রয় মূল্য আমরা ধরেছি কি x মাইনাস ক্ষতি কত আসছে আমাদের x ডিভাইডেড বাই 20, ঠিক আছে কি এটা এতটুকু বোঝা যাচ্ছে? তাহলে দেখো 500 ইকুয়ালস টু কি হয়ে যাবে, এই দুটোর যদি এলসিএম নেই তাহলে কি এসে যাবে 20, তাহলে এটা কি হয়ে যাবে 20x মাইনাস এটা নিচে তো অলরেডি 20 আছে, তাহলে x 20 এই সাইডে এসে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে কি হয়ে যাবে 5 ইনটু 2 কত হয়ে গেল 10, আর লগে কয়টা 0 দুইটা আর একটা তিনটা 1 2 3 ইকুয়ালস টু 20 মাইনাস x কত এসে গেল 19x, 20 মাইনাস x ইকুয়ালস টু কি এসে গেল 19x, তাহলে x এর ভ্যালু কত পেলাম আমরা, x ইকুয়ালস টু কি লিখতে পারি 10000 ডিভাইডেড বাই 19, x এর ভ্যালু আসলো কি 19। এবার কি বলেছে, এবার বলেছে যদি লাভ হয় কত পার্সেন্ট 5%, তাহলে বিক্রয় মূল্য বের করো, লাভ যদি কত পার্সেন্ট হয় 5, লাভ ইকুয়ালস টু 5%, এবং 5% যখন আসে যাবে পার্সেন্টে 5%, তাহলে কি লিখতে পারি আমরা 5 ইনটু 5 ডিভাইডেড বাই 100 ইনটু x এর ভ্যালু কি, ক্রয় মূল্য কি আমাদের x আছে, তাহলে 1000 ডিভাইডেড বাই 19, বুঝা গেছে 0 0 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 5 ইনটু 100 কত হয়ে গেল 500 ডিভাইডেড বাই 19, লাভ কত আসলো আমাদের 500 ডিভাইডেড বাই 19, কত হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যতে আমাদের কি আসবে ক্রয় মূল্য, এখন নতুন বিক্রয় মূল্য, পুরনো বিক্রয় মূল্য না, ক্রয় মূল্য প্লাস লাভ, ক্রয় মূল্য প্লাস কি হয়ে যাবে লাভ, ক্রয় মূল্য আছে কি আমাদের x, ক্রয় মূল্য আছে 1000 ডিভাইডেড বাই 19, আর লাভ কত আছে আমাদের 500 ডিভাইডেড বাই 19, তাহলে দুটোতে প্লাস করলে কি হয়ে যাবে 10500 ডিভাইডেড বাই 19, এতটুকু কি হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য এসে গেল।